হ্যান্ড স্টিচ চোকার তো অনেক হলো, আজ একটু ব্যতিক্রমী ধরনের একটি নেক পিস এবং ইয়াররিংয়ের সম্পূর্ণ সেট তুলে ধরলাম আপনাদের সামনে। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে হ্যান্ড স্টিচের উপরে একটি সুন্দর নেক পিস এবং ইয়াররিংয়ের সেট তুলে দেখাবো। আমি প্রথমেই যে ফুলগুলি দেখালাম সেইগুলি হলো নয়নতারা ফুল। আপনারা অনেকেই এই ফুল চেনেন। আমাদের বাড়িতে অনেক দিন ধরেই এই ফুলগুলো শোভাবর্ধন করে আছে। আমার খুব যেন ইচ্ছা হচ্ছিল যে ফুলগুলো কোনোভাবে যদি সংরক্ষণ করা যায়, কারণ এই গাছগুলোতে আর চিরস্থায়ী নয়, এগুলো সিজন বেসিস হয়, আবার সেই অবস্থাতে আবার মরে যায়। সেই জন্যই আমার এই ভাবনাটি। আমি সেলাইয়ের মাধ্যমে আপনাদের সামনে দেখুন তুলে ধরছি এই ফুলগুলির সম্পূর্ণ মেকিং প্রসেস। আমি জানি না আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, আপনারাই বলবেন যে আমি সত্যিই কি অতটা সুন্দর পেরেছি যতটা সুন্দর ফুলগুলো। কারণ প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমাদের এই সেলাইয়ের কৃত্রিম সৌন্দর্য যদিও বা কিছু না, তবুও একটি চেষ্টা যে কিছুটা তুলে ধরা যাক এই ফুলগুলিকে। আমি এখানে ফুলটি সেলাই করার জন্য রানী কালারের ডলি সুতো নিয়েছি। একটি ডলি সুতো 6টি সেকশানে থাকে, আমি সেটি থেকে 3টি সেকশান আলাদা করে এই ফুলটি স্টিচ করছি। আমি এখানে যে স্টিচটি করছি তাকে আমি যতদূর জানি কাশ্মীরি ভলাটি বলে, আর অন্য যদি কোনো নাম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই সেলাইটি খুবই সহজ, কিন্তু এর রেজাল্ট অনবদ্য। আপনারাই দেখুন, আমি প্রথমে একটি সুতো নিয়ে সেটিকে একটি লম্বা সেলাই দেওয়ার পরে তার গা দিয়েই আরও দুটো দুটো করে সেলাই দিয়ে সম্পূর্ণ করেছি এই সেলাইটা। এরপর আমি আরেকটি সাদা ডলি সুতো নিয়ে এই যে ফুলের মাঝখানে যে রেণুর জায়গাটায় সাদা সাদা অংশটি রয়েছে সেটিকে আমি একটি নর্মাল সেলাই দিয়েই সম্পূর্ণ করছি। আমি এখানে ডলি সুতো দুটি সেকশানে ইউজ করেছি, কারণ এখানে এই চিকন চিকন কাজগুলোই জন্য বেশি সুন্দর লাগছিল। একদম এন্ড মুহূর্তে আমি আমার সব থেকে ফেভারিট স্টিচ, যেটাকে বলা হয় ফ্রেঞ্চ নট, সেটি দিয়ে আমি এই ফুলটি সম্পূর্ণ করলাম। ফুলটি হয়ে যাওয়ার পরে এবার আসছে পাতার পালা। পাতার জন্য আমি এখানে দুটো কালার ইউজ করেছি, একটি ডিপ সবুজ এবং একটি তার থেকে একটু হালকা সবুজ। আমার কাছে কিন্তু অনেক শেডেরই সুতো থাকে, একটি কালারেরই অনেকগুলো ভেরিয়েন্ট। আমি সবসময় বলি আপনারাও রাখবেন, যাতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় জুয়েলারিগুলো বা কোনো প্রকার নর্মাল স্টিচগুলোকে। কারণ একই রকম সুতো দিলে সেটির জন্য একই রকম একটু লাগে, একটু ডিফারেন্ট সুতো দিয়ে ডিফারেন্ট লুক করলে সেটির জন্য আকর্ষণীয় লাগে। পাতা করার জন্য আমি সর্বদাই এই স্টিচটি ব্যবহার করে থাকি। এই স্টিচটির অ্যাকুরেট নাম আমার মাথায় নেই, শুধু এটি হলো সুতো নিয়ে তারপরে এপাশ ওপাশ করেই আমি সম্পূর্ণ করে থাকি। আমি আমার আগের জুয়েলারিগুলোতেও এইভাবে অনেকগুলি পাতা কিন্তু করেছি। পাতার জন্য এইটাই মনে হয় বেস্ট। এই দেখুন, আমি এটা হলো জুয়েলারির ব্যাকের জন্য এই ডিজাইনটি করছি। কালো এবং সবুজ কালারের সুতো দিয়ে আমি নর্মাল কাঁথা স্টিচ যেরকম হয় সেরকম নর্মাল কাঁথা স্টিচই আমি এখানে করছি। এই জুয়েলারির এই রানী কালারটি আমি এখনও পর্যন্ত জুয়েলারিতে অ্যাড করিনি। জুয়েলারিটি আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। এই রানী কালারটির কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে এই জুয়েলারিটির পিছনে। তারপরে আমি ওই কালো কাপড়টি থেকে এই যে এমব্রয়ডারি যেটুকু করলাম, হ্যান্ড এমব্রয়ডারি, সেটুকু কেটে সেটির একটি মাপ নিয়ে একটি পিসবোর্ডকেও সমান আকারে কেটে নিলাম। কেটে নেওয়ার পরেই আমি এটিকে আঠা দিয়ে আটকে নেব। এখানে আমি আরেকটি কথা বলে রাখি যে অনেকেই আমাকে আবারও কমেন্ট করছেন যে আমার জুয়েলারিগুলো কি করে কালেক্ট করবেন বা কিছু। আমি তাদেরকে আরও একবার বলে রাখতে চাই যে আমি ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যারা সত্যিই আমার জুয়েলারিগুলো কালেক্ট করতে চাইছেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে একটি মেসেজ করুন, আমি আমার যথাসাধ্য উত্তর দেব। এরপর আবার ফিরে আসছি জুয়েলারিতে। এই যে পিসবোর্ডটির মধ্যে আমি
কালো কাপড়টিকে সুন্দরভাবে আটকে নিচ্ছি আলতো হাতে। এখানে কিন্তু ফিনিশিংয়ের অনেকটা প্রয়োজন রয়েছে, কারণ ফিনিশিং সুন্দর না হলে কিন্তু জুয়েলারিটি সৌন্দর্য কোনোভাবেই ফুটে উঠবে না। তারপরে এই যে রানী কাপড়টিকেও আমি কেটে আঠা দিয়ে খুব সুন্দরভাবে আটকে নিলাম। আমি কিন্তু এই একই পদ্ধতিতে আমি কানেরগুলোকেও বানিয়ে নিয়েছি, সেইটি আর আপনাদের সামনে তুলে দেখানো হয়নি। যাই হোক, এই যে কড়ির সঙ্গে আমি একটি বিডস অ্যাড করেছি রানী কালারের একটি সুতোর সাহায্যে। এরকম একইভাবে আমি 5টি বানিয়ে নিয়েছি। তারপরে এই যে টার্সেল মেকিং, আমি রানী এবং কালো দিয়ে টার্সেলটি মেকিং করেছি। এরপর একটি গ্লুগানের আঠার সাহায্যে আমি এখানে কালো এবং রানী যে কাপড়টিকে পিসবোর্ডের উপরে আটকেছিলাম সেটিকে খুব সুন্দরভাবে দেখুন অ্যাড করে নিয়েছি। এরপর এই গ্লুগানের সাহায্যে আমি যে কড়ি আর বিডসগুলোকে এক করেছিলাম সেইগুলো 5টিকে পরপর করে আমি এটির সঙ্গে অ্যাটাচ করে নেব। আমি প্রথমে ভাবছিলাম যে হ্যাঙ্গিংয়ের জন্য কিছুই দেব না, তারপরে দেখলাম যে কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল বলেই এই প্রসেসটি অবলম্বন করেছি। আপনারা কিন্তু হ্যাঙ্গিংয়ের জন্য অন্য কিছু বিডস ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এরপরে আমি রানী এবং কালো বিডস দিয়ে এই টার্সেলটির মধ্যে আটকে নিলাম এবং টার্সেলটিকে আমি গ্লুগানের সাহায্যেই এই জুয়েলারিটির সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করছি। এই সম্পূর্ণ হয়ে গেল কিন্তু আমার এই জুয়েলারিটি। ব্যাকগ্রাউন্ডটি আমি পরেও বা একটি কাপড় দিয়ে ফিনিশিং দিয়ে রেখেছিলাম। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।